गुड मॉर्निंग बेटा, गुड मॉर्निंग। हैप्पी होली बेटा, हैप्पी होली, हैप्पी होली। বাবা আজকে রং মাখবে? উরি বাবারি আজকে আমার সোনা রং মাখবে। কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। দেখো বাজে এখন 7:45 হতে যায়, কিন্তু আমাদের মানে টাইম অনুযায়ী 7:30। বাট বলি না সবসময় যে ঘড়িটা ফার্স্ট আছে, তো আজকে 7:30টার আগে মানে সানিক বাবু 7টা দিয়ে ঘুম থেকে উঠেছে। জানো যে কিনা 9টায় ওঠে, সে আজকে 7টায় উঠেছে। ভাববার বিষয়। হ্যাপি হোলি। সানিক বাবা রং খেলতে যাবে। উরি বাবা রং খেলতে যাব। তাই আমার সোনা বেটা রং খেলতে যাবে গো। ও কচি 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 সবাইকে বলে দাও, বলো মাসিমণি, মামা, আঙ্কেল, আন্টি, সবাই, দাদান, ঠাম্মি, দাদু ভাই, দিদান, সবাইকে হ্যাপি হোলি। সান্নিকের হয়ে আমার মুখ থেকে বেরোলো, ঠিক আছে? তো সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ওহো ঠান্ডা লেগেছে একটু, চলো খাওয়া দাওয়া করে নেবে, চলো উঠে পড়ো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও বেশ ভালো আছি। তো দেখো সকাল সকাল হচ্ছে স্নান করে ঠাকুর পুজো সব কিছু আমার কমপ্লিট। যেহেতু দোল, আমার গোপুসোনা আবির মাখবে না তা কখনো হয় নাকি? আর জানো তো আমাদের তো রবিবার পূর্ণিমা হয়ে গেছিলো, আমার গোপুসোনা পরপর 2 দিন আবির মেখেছে। আর হ্যাঁ, ভিডিও শুরুটা দেখে তো বুঝতেই পেরেছো যে আমি কোথাও গিয়েছিলাম, আর সেখানে ফার্স্ট টাইম গিয়েছি। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি কোথায় গিয়েছি তোমরা সবটাই জানতে পারবে। চলো এবার আমার বড় বেটা জানের কাছে যাওয়া যায়। সব কিছুর মাঝে আমি আমার বড় বেটা জানকে ভুলবো কি করে, তাই না? তো বাবাকে তো সরাসরি পায়ে দিয়ে এবছর আর প্রণাম করতে পারলাম না, শুধু এবছর কেন, আর কখনোই হয়তো সম্ভব নয়। আচ্ছা আমি হয়তো বলছি কেন, এখনও কি মনে আশা আছে যে উনি অন্য কোনো রূপে আমার কাছে ফিরে আসবে? হয়তো তাই, সেই আশা নিয়েই আছি। তো যাই হোক, বাবাকে অনেক 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 প্রণাম জানাই। বাবা যেখানে থাকুক ভালো থাকুক। আমি জানি বাবা হচ্ছে আমার গোপুসোনার কাছে আছে, আর গোপুসোনা তার দাদানকে খুবই ভালো রেখেছে। তো চলো বাবাকে আবির দিয়ে, বাবার কপালে একটু আবির দিয়ে প্রণাম সারলাম। এবার হচ্ছে যাব বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করার জন্য। মিশিও বাবা আর অনেক 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 লাভ ইউ সোনা বেটা আমার, তুমি যেখানে থাকো অনেক অনেক ভালো থাকো, তোমার মা তোমারই থাকবে শুধু। তো যাই হোক, এক বাবাকে প্রণাম করে এসে এই যে আমার বাবাকে দেখছো, তো আমার বাবাকেও হচ্ছে পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম। আমার বাবা হ্যাপি হোলি, বাবা হ্যাপি হোলি বলো সবাইকে। তো দেখো বাবাকে প্রণাম করা কমপ্লিট, এবার এসছি মায়ের কাছে। সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আর সবার কাছে একটু করে আদর খাচ্ছে। হ্যাপি হোলি। হ্যাঁ, বাবা মাকে প্রণাম করা কমপ্লিট। আর যে মানুষটাকে ছাড়া আমাদের সংসারটা অনেকটা অচল হয়ে যায়, ইনি হচ্ছে আমাদের কাজের কাকিমা হলেও কখনো ওনাকে আমি পর হিসেবে ভাবি না, নিজের কাকিমা কিংবা মায়ের মতো করেই ভালোবাসি খুব। তো কাকিমার কাছ থেকেও আদর খাবো না তা হয়? তো কাকিমাকেও প্রণাম করার পর কাকিমাও আমাকে অনেক অনেক আদর করেছে। হ্যাপি হোলি।
তো দেখো যেখানে যাব বলে বলেছিলাম সেখানে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। আর যেহেতু বাইরে প্রচণ্ড রোদ ছিল, তোমাদের সান্নিককে নিয়ে যাওয়ার কোনো প্রসঙ্গই উঠছে না। ও বাড়িতে সুস্থভাবে মায়ের কাছে থাকবে, এটাই অনেকটা ভালো। তো বাড়িতেই একটু ওর দিদিদের সঙ্গে দোল খেলবে, মানে মণি দিদিদের সঙ্গে। তো এখন বাজে প্রায় 11:30। খুব বেশি সময়ের জন্য যাচ্ছি না। সান্নিককে খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিয়েছি। মা শুধু কিছুক্ষণ পরে আবার একটু ভাত খাইয়ে দেবে, তারপর আমি ফিরে এসে আবার খাওয়াবো। কিন্তু তো দেখো ঠাকুর করে বেরিয়েও পড়লাম আর মোটামুটি চলেও এলাম। আরে এতক্ষণ তো বলিনি যে আমি কোথায় এসেছি হচ্ছে মহিষাতলের রাজবাড়িতে। এখানে নাকি খুব বড় করে অনুষ্ঠান হয় এই বসন্ত উৎসব হিসেবে। তো আমরা এই যে 3 জন এসেছি, আমি, এই আন্টিটা, আর ওই যে পেছনে যে ব্লু শাড়ি পরা দিদিভাইকে দেখলে ওই দিদিভাই। তো আর এখানে এসেছি আমি আমার বান্ধবীর ডাকে। তো আজকের দিনটা ভালো মন্দ মিশিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে পরপর শেয়ার করব। কিন্তু এসে তো গেছি, এত ভিড়ের মাঝে আমার বান্ধবীকে খুঁজবো কোথায়? এখানে তো ফোনও লাগেনি। তো ওরা যেহেতু একটু আগে এসেছে, আর এখানে জানো তো ফোনের টাওয়ার থাকে না, তাই খুঁজতে গিয়ে না মাথা খারাপ হয়ে গেছে এত ভিড়ের মাঝে। যাই হোক শেষমেশ খুঁজে পাওয়া গেছে। তো কিছু কথা শুরু করার আগেই ও হ্যাপি হোলি বলে আমাকে পুরোপুরি ভূত করে দিয়েছে। আসার সময় কি সমস্যা কোনো বাস নেই, ওদিক থেকে একটা বাস নেই। কি এবার বুঝতে পারছো তো কতটা ভিড়, কতটা চিৎকার আর কতটা আনন্দ করছে সবাই। তবে রোদটাও না খুব মারাত্মক ছিল। দেখো এই মেয়ের কাণ্ড দেখো। এই যে আমার বান্ধবী সুন্দরী রানী। তো যাই হোক, সে এমনই নাচ করেছে যে তার বারবার শুধু চুল খুলে যাচ্ছে। তো দুবার এরকমও চুল বেঁধেছে, হয়নি বলে শেষমেশ আমি চুল বেঁধে আমার খোপা থেকে 2টো কাঁটা ক্লিপ খুলে মানে ভালোভাবে মেরে দেওয়ার পরে ওর চুলটা আটকে ছিল। তো যাই হোক, এখানে সবথেকে বেশি কষ্টের কী ছিল জানো তো? কোনো দোকানে জল পাওয়া যাচ্ছিল না। আর আমরা যে জলটা নিয়ে গেছিলাম সেই জলটাও ফুরিয়ে গিয়েছিল। এই রোদের মধ্যে এটা হচ্ছে সবথেকে বড় কষ্টকর হয়েছে। তো এসেছি যখন তো মজা করব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। অবস্থা
এবার হচ্ছে আমরা বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বান্ধবী বললো আর একটুক্ষণ থাক, তারপরেই না হয় সবাই একসঙ্গে বেরিয়ে যাব। ওমা, বেরিয়ে যেতে গিয়েও যে কাণ্ড ঘটেছে, বলছি একটু দাঁড়াও। তো এই যে কোনো রকমে ফিরতে পেরেছি, প্রায় স্ট্যান্ডেই দাঁড়িয়েছিলাম এই রোদের মধ্যে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট। তার আগে 45 মিনিট মতো শুধু এই দিদিভাইদের খুঁজেছি, কারণ ওই মানে এই যে দিদিভাই দেখছো, এই দিদিভাই হচ্ছে আমার বান্ধবীর সঙ্গে একটু আগে বেরিয়েছে, তারপর যে কোথায় হারিয়ে গেল খুঁজেই পেলাম না। আমি আর আন্টি তো মানে ভিড়ের মাঝে শুধু খুঁজেই যাচ্ছি। সত্যি কথা বলতে কি বলতো, এসেছি 3 জন, যাওয়ার সময় আমরা 2 জন যাব, দিদিভাই কোথাও থেকে যাবে, আর ফোনটাও তো লাগছিল না। আর জানো ওদের কাণ্ড, ওরা একটা রেস্টুরেন্টে বসে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মোমো খাচ্ছে। রাগ হয় না বলো? তো ওদের না প্রচুর ঝেড়েছি পরে এসে। আর তো বাড়ি যাওয়ার পথে এখন একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছিলাম। এই সবে মাত্র স্নান টান করে ফ্রেশ হয়ে জাস্ট বসেছি। এখন বাজে, দাঁড়া কটা বাজে, 4:23, 4:30 বাজতে যায়। সান্নিককে অনেকক্ষণ পর কোলে পেয়েছি। তো আর দেখো কত জায়গায় রং ওঠেনি, শুধুমাত্র কোনো রকম ঘষে মুখটায় রং ওঠাতে পেরেছি আর মাথাটায় ঘষেছি। তাও আবার শ্যাম্পু বেশি ছিল না, আর খেয়াল নেই যে শ্যাম্পুটা এনে রাখতে হবে। আর সান্নিক বাবুকে দেখো পাঁপড় খাওয়া বাদ দিয়ে ডিব্বা নিয়ে নাড়াচ্ছে। ওটা কি হচ্ছে? একটা নিয়ে নাও। ঠিক করে খায়নি, এবার খাওয়াতে হবে। এবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। সত্যি বলছি, জীবন থাকতে আর এই জায়গায় কখনো যাওয়ার নামগন্ধ ধরবো না। জানি না মানুষ কি এর জন্য যায় এতটা। তবে হ্যাঁ, যারা প্রেমিক প্রেমিকা সবে লাভ ম্যারেজ বা সবে বিয়ে করেছে, একটু আনন্দ হুল্লোড় এগুলোর জন্য যায়। বিশেষ করে জানো তো ওখানে আনন্দ হয়েছে ঠিকই একটু, কিন্তু যাতায়াতের ব্যবস্থাটা, মানে যাওয়াতে যেমন কষ্ট পেয়েছি, আসাতেও ঠিক ততটাই কষ্ট পেয়েছি। একটা টোটোতে যেখানে 5 জন বসার কথা, সেখানে 9 জন বসে এসেছি। তাও আবার আর ওখানে কত মানুষ অসুস্থ হয়ে পড়েছে, এতটাই বেশি ভিড় থাকে। তো আমি ওখানেই প্রণাম করে এসেছি যে এই শেষ, মানে এই ফার্স্ট আর এই লাস্ট, আর কখনো একদমই নয়। আর আমি আমার বান্ধবীর তো কথা শুনে গিয়েছিলাম, আমি এসেই ওকে মেসেজ দিয়ে আগে বলছি, মানে ওর সঙ্গে যতক্ষণই কথা হয়েছে ততক্ষণই বলেছি এইবার শেষ, আমি আর ভুল করেও আসছি না। প্রচুর কষ্ট হয়েছে বিশ্বাস করো। তার থেকে আমাদের এখানে মানে কয়েকজনকে নিয়ে আনন্দ যে সেটাই অনেক। আর তোমাদেরকেও বলবো যারা এই মহিষাদল যারা যেতে পারো খুবই ভালো, আর যদি কখনো না গিয়ে থাকো সাজেস্ট করবো একদমই যেও না। পাড়ায় সবাইকে নিয়ে আনন্দ করো, বাড়িতে আনন্দ করো, মানে ওখানে গিয়ে এই কাঠফাটা রোদের মধ্যে অসুস্থ হয়ে পড়ার থেকে বাড়িতে সুস্থভাবে এনজয় করো। তো চলো, আজকে আর এনার্জি নেই ভিডিওটা করার মতো, বুঝতেই পারছো, মানে চোখটা জোরের মারে খুলে রাখতে হয়েছে, এরকম একটা ব্যাপার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে। আর আশা করছি তোমাদের হোলিটা খুবই ভালো কেটেছে। আর একটা কথা সব শেষে বলতে গিয়ে, এত বেশি বাইকে দৌড়াতো, মানে বাইকগুলো এত বাজেভাবে আজকে যাওয়া আসা করছে, মনে হচ্ছে যেন নিজের মানে বাবার রাস্তা বা দাদু দাদাদের সম্পত্তি, মানে কোনো ব্যাপার নয়। সেরকমই কিছু একটা মুহূর্তে আমাদের মঞ্জুশ্রীতে
খুব আজে বাজে একটা ঘটনা ঘটে গেছে। তো ফেসবুক ইউটিউবের কিছু গাইডলাইন আছে, যার জন্য আমি কথাগুলো মিউট করে দিলাম, আর বলতে পারলাম না। বুঝে নিও তোমরা, খুবই খারাপ একটা ঘটনা। তাই বলবো আনন্দ করো, কিন্তু বাইক আছে মানেই নিজেকে ওই একদম বাবার সম্পত্তি ভেবে সেই দৌরাত্ম্যটা কখনো করো না। সবাই ভালো থাকো, তোমরা ভালো থাকো, আর যারা তোমাদের আশেপাশে আছে তাদেরকেও ভালো রাখো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওর সঙ্গে।